ও আমার পদ্মার অন্তরে মা বোনেরা, আজকে জানি না কার দুনিয়ায় মা নাই, আজকে জানি না কার দুনিয়ায় বাবা নাই। ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আয় আল্লাহ তাদেরকে তুমি সুস্থ প্রদান করে দাও। আয় আল্লাহ, তুমি তো বলেছ যারা অন্ধ ইয়তীম আল্লাহ তুমি নাকি তাদের দোয়া কখনো ফিরিয়ে দাও না। আয় আল্লাহ, আমি অন্ধ মানুষ, আমার মা নাই বাবা নাই, অনেকের মা নাই বাবা নাই। ওই মা বাবার কথা স্মরণ করি। আয় আল্লাহ, তোমার বান্দারা দান করিয়া যায়। আল্লাহ, তোমার বান্দাদের মনের বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন সূরাতুল জারিয়ার মধ্যে 27 নম্বর পারা, সূরাতুল জারিয়ার মধ্যে 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর হলো 56। আমার আল্লাহ পাক বলেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি জিন এবং মানুষকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু বাজান, আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া গেছি। কেউ বা টাকার পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা বাজান গো ও ভাই গো, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, যখন কবরে যাবা ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে একা একা কেমনে থাকবো। এই জন্য আমার বাজানদেরকে বলবো ও মা, তোমরা যারা বাড়িতে যাইতেছ, তোমরা যাওয়া আসার পথে অন্ধ এতিমকে একটু দান করে যাও। ও মা, আমি তো আপনাদের সন্তান, কারো বা ভাই, কারো বা সন্তান। ও বাজান গো, এই জন্য তোমাদেরকে 2টা পায়ে দিয়ে বলে যাও বাজান, আজকে গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানা ফেলাইছ। ও বাজান গো, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলে আমি আল্লাহ কত বড় মায়ের মাওলা, আমি আল্লাহ কত বড় মায়ের মাওলা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কেউ যদি আমার দরবারে তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা পছন্দ করবে, কবুল করিয়া নিবে। ও আমার যুবক বাবারা, এক বুড়া গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইল, মৃত্যুর কথা স্মরণ আসলো। তারপরে বাজান মৃত্যুর কথা যখন স্মরণ আইসা গেল, বাজান আল্লাহ দরবারে কান্না করে আল্লাহ ওই অন্ধকার কবরে